কক্সবাজার বেড়াতে গিয়েছি আর রিডেন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব না, সেটা একদমই হয় না। আমি যতবার কক্সবাজার বেড়াতে গিয়েছি প্রতিবারই কিন্তু ফিশ ওয়ার্ল্ড থেকেই ঘুরে এসেছি। তো ফিশ ওয়ার্ল্ডে কী কী দেখেছি, কী কী মজা করেছি সব কিছু শেয়ার করব। এর আগে একটা গল্প বলে নিই। মানুষ ঘুরতে পছন্দ করে, সাধারণত সবাই ঘুরতে পছন্দ করে, ঘুরলে মন ভালো থাকে, সবাই জানি। তবে টানা কয়েক ঘন্টা ঘুরতে পারবেন? আমার জীবনে আমি কখনো ছবি তোলা নিয়ে, মানে আমার হাজব্যান্ড বলে আর কি, ছবি তোলা নিয়ে, ভিডিওস করা নিয়ে আর ঘোরাঘুরি নিয়ে জীবনে টায়ার্ড হই নাই। আমিও ওই দিন যেহেতু টেকনাফ থেকে আসছি, ভোর 6টায় উঠেছি। ভোর 6টায় ঘুম থেকে উঠে আমরা মানে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই। তারপর কক্সবাজারে এসে পৌঁছাই 11টার দিকে। রেডি হতে হতে প্লাস আরও বের হতে হতে একটু টাইম লেগে যায়। তো 11টা নাকি 11:30টার দিকে আমরা কক্সবাজার এসে পৌঁছাই। তো তখন রুমে উঠি। উঠে মাত্র সাথে সাথে চেঞ্জ করে আমার হাজব্যান্ডরা বলছে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, সকালবেলা উঠতে হয়েছে, রাতে অনেক রাত পর্যন্ত সবাই গল্প করে ঘুমিয়েছি। তো সাথে সাথে উঠে মাত্র মানে আমার ভাল লাগছে না অ্যাকচুয়ালি। আমি বলতেছি একদিনের জন্য যাচ্ছি, 2 দিনের জন্য ঘুরতে যাই, এখানে রেস্ট নেওয়ার কী আছে? জাস্ট মানে অতিরিক্ত রেস্ট নিলে তো এদিকে সময় শেষ হয়ে যাচ্ছে আর ঘুরতেও পারবো না। আসলে একটা প্ল্যানিং থাকে তো সব কিছু রুলস, যেহেতু আমরা একটা জায়গায় বেড়াতে যাই অবশ্যই সব কিছু একটা রুলস থাকবে, একটা প্ল্যানিং থাকবে। তো ড্রেস চেঞ্জ করে সাথে সাথে আমরা বিচে চলে যাই। বিচে গিয়ে তো পানিতে নামি। তো আচ্ছা যাই হোক, এটা গল্প অন্য একদিন শেয়ার করব। তো তারপরে আসি রুমে অনেকক্ষণ পর, প্রায় 2-3 ঘন্টা পর এসে চেঞ্জ করে তারপর লাঞ্চের জন্য বাইরে চলে যাই। লাঞ্চ করে তারপর ওই দিক দিয়ে আবার বের হয়ে গেছি। এদিকে তো মানে বলছে ওরা রেস্ট নেওয়ার জন্য, বলতেছি একদিনের জন্য ঘুরতে এসেছি, আবার রেস্ট নেওয়ার কী আছে? তো ওই দিক থেকে ঘুরে আবার বিচে চলে যাই আর কি। বিচে গিয়ে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা হলে আবার ফিশ ওয়ার্ল্ডে যেহেতু যাব, সেহেতু সন্ধ্যা 7টার মধ্যে গিয়ে পৌঁছাইতে হবে। তো সেই জন্য আবার বাসায় এসে আবার একটা চেঞ্জ করে, ড্রেসটা চেঞ্জ করে আমার সাথে সাথে বের হয়ে যাই। বের হয়ে তারপর ফিশ ওয়ার্ল্ড থেকে আস্তে আস্তে প্রায় 9:30, 10টায়, রাতের 10টায় ছিল আমাদের বাস, মানে ব্যাক করার বাস, চট্টগ্রাম ব্যাক করার বাস। তো ওই বাসে 10টায় উঠি। বাসে উঠে তারপর ঘুমিয়েছি। তো এতটুকু টায়ার্ড হয়ে নাই। আর আমার হাজব্যান্ড, বোন, আমার বেবি যেহেতু ছোটো বেবি, কিন্তু বেবি তো ঘুমাচ্ছে, বেবিকে তো মানে বেবি তো টায়ার্ড হচ্ছে না। তো ওরা এত পরিমাণ বিরক্ত ছিল বলার বাইরে। তারপর সবাই বাসে ঘুমাই। আর ফিশ ওয়ার্ল্ডের কথা যেহেতু বলছিলাম, যে দেখেছি, মাছ দেখেছি অ্যান্ড সব কিছুই দেখি। সব থেকে খারাপ লাগলো একটা জিনিস, যে মানে আমি যখন প্রথমবার গিয়েছিলাম, মানে আমার বিয়ের পর হানিমুনের সময়, তখন দেখলাম যে অনেক কিছু ছিল, নতুন ছিল, তারপর দেখতে সুন্দর লাগছিল, প্লাস সাপ, বিভিন্ন প্রজাতির সাপ ছিল, কম হলো 8 থেকে 10টা প্রজাতির সাপ ছিল, সামুদ্রিক সাপ। তবে এইবার গিয়ে একটা সাপও দেখতে পেলাম না, আর প্লাস আরও অনেক কিছুই মিসিং ছিল। তো এই জিনিসগুলো খুব মিস করেছিলাম, আর সেই জন্যই মূলত আমার একদমই ভালো লাগেনি। তো এরপর আমরা চলেই আসলাম।